হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ডিএস ফিডলিটি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি ভারতের কৃষি সম্পর্কে আলোচনা করব। এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমরা সবাই উপকৃত হবে। এই ভিডিওটিতে আপকামিং ডাব্লিউবিসিএস এবং আদার্স কম্পিটিটিভ এক্সাম সংক্রান্ত অনেকগুলি বিষয় আলোচনা করা হয়েছে। তো চলো শুরু করি ভিডিওটি। তো আমার প্রথম প্রশ্ন রয়েছে, ভারতের মোট উৎপাদনের কত পার্সেন্ট কৃষি থেকে আসে? ভারতের যে টোটাল উৎপাদন হয় তার কত পার্সেন্ট কৃষি থেকে আসে? আনসার হবে 14%। 14% কৃষি থেকে আসে। ওকে, নেক্সট পয়েন্ট, ভারতের জাতীয় আয়ে কৃষি থেকে আসার জিডিপি এর পরিমাণ 17 to 18%, অর্থাৎ 17 থেকে 18% ভারতের জাতীয় আয়ে কৃষি থেকে আসে। জিডিপি এর 17 to 18%। ওকে, নেক্সট চলো। আর মনে রাখবে যে ভারতের মোট জনসংখ্যার প্রায় 50% জনসংখ্যা কৃষির উপর নির্ভরশীল। মনে রাখবে ভারতের মোট জনসংখ্যার প্রায় 50% কৃষির ওপর নির্ভরশীল, 50%-এর থেকে বেশি। ওকে, চলো নেক্সট। ভারতের সবথেকে বেশি কৃষি নির্ভরশীল রাজ্য হলো রাজস্থান। এগ্রিকালচার ডিপেন্ডেন্ট, মোস্ট এগ্রিকালচার ডিপেন্ডেন্ট স্টেট, অর্থাৎ সবথেকে বেশি কৃষি নির্ভরশীল রাজ্য হলো রাজস্থান। ওকে, আর মনে রাখবে এর সঙ্গে যে উত্তরপ্রদেশে সবথেকে বেশি কৃষিপণ্য উৎপাদন করে থাকে, উত্তরপ্রদেশ সবথেকে বেশি কৃষিপণ্য উৎপাদন করে থাকে। বাট ভারতের সবথেকে বেশি কৃষি নির্ভরশীল রাজ্য হলো রাজস্থান। ওকে, চলো নেক্সট স্লাইড দেখি কি আছে। এবার বিভিন্ন কৃষিজ উৎপাদন ও তাদের নামগুলো এবার আমরা পড়ে নিব। যেমন ফুল, ফল, শাক সবজি ও ঔষধি উদ্ভিদের চাষকে বলা হয় হর্টিকালচার। তো কোশ্চেন থাকে এরকম প্রশ্ন, তোমরা অবশ্যই এর আগেও এক্সামে পেয়েছো যে হর্টিকালচার কী, বা ফুল, ফল, শাকসবজি ও ঔষধি চাষকে কি বলা হয়? তো আনসার হবে হর্টিকালচার। ওকে, এরপরে রয়েছে ফ্লোরিকালচার। ফ্লোরিকালচার কি? ফুলের চাষ। দেখো, ফ্লাওয়ার থেকে ফ্লোরি, সো ফ্লোরিকালচার মানে ফুলের চাষ, ফুলের চাষকে বলা হয় ফ্লোরিকালচার। নেক্সট, ওলেরিকালচার। ওলেরিকালচার কি? ওলেরিকালচার হলো শাকসবজির চাষকে বলা হয় ওলেরিকালচার। ওকে, মনে রাখবে শাকসবজির চাষকে কি বলা হয়? ওলেরিকালচার। ঠিক আছে, চলো নেক্সট। ভিটিকালচার। ভিটিকালচার কি? ভিটিকালচার কি? ভিটিকালচার হলো আঙুরের চাষ, আঙুরের চাষকে বলা হয় ভিটিকালচার। ওকে, চলো নেক্সট দেখিনি। তো আঙুরের চাষকে কি বলা হয়? ভিটিকালচার। মনে থাকবে নিশ্চয়ই, আঙুরের চাষকে ভিটিকালচার বলা হয়। এরপর সেরিকালচার। সেরিকালচার হলো রেশমের চাষ, রেশমের চাষকে বলা হয়, বা রেশম উৎপাদনকে বলা হয় সেরিকালচার। সিল্ক থেকে সিল্ক কাল্টিভেশনকে বলা হয় সেরিকালচার। ওকে, রেশমের চাষ। নেক্সট, পিসিকালচার। পিসিকালচার হলো মৎস্য উৎপাদন বা মাছ চাষকে বলা হয় পিসিকালচার। ফিশ থেকে পিসি, পিসিকালচার হলো ফিশ, ফিশ। পিসিকালচার থেকে মাছ উৎপাদন। ওকে, চলো নেক্সট স্লাইড দেখে নিই কী আছে। এবার রয়েছে মিক্সড ফার্মিং। ওকে, এই মিক্সড ফার্মিং এর আগেও দু তিনটে এক্সামে এসে গেছে। মিক্সড ফার্মিং কি? মিক্সড ফার্মিং মনে রাখবে যে খাদ্যশস্য চাষ ও তার সাথে গবাদি পশুপালন, মানে একসঙ্গে শস্য চাষ ও তার সাথে গবাদি পশু পালন করাকে বলা হয় মিক্সড ফার্মিং। ওকে, চলো নেক্সট।
ট্র্যাক ফার্মিং। ট্র্যাক ফার্মিং কি? ট্র্যাক ফার্মিং হলো দূরবর্তী বাজারে বিক্রি করার জন্য বৃহদায়তনের সবজির চাষ। ট্র্যাক ফার্মিং মানে বুঝতে পারলে তো? ধরো যে কোথাও একটা বড় বাজার আছে, কিন্তু সেই সবজি বা ফসলের চাষ হচ্ছে সুদূর গ্রামে। তো গ্রাম থেকে শহরে কোনো বড় বাজারে যে বিক্রি করার জন্য যে চাষ করা হয় সবজি, সেটাকে বলা হয় ট্র্যাক ফার্মিং। ওকে, চলো নেক্সট, নোমাডিক ফার্মিং। নোমাডিক ফার্মিং কি? চারণ ভূমির খোঁজে গবাদি পশুকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়াকে বলা হয় নোমাডিক হার্ডিং। নোমাডিক হার্ডিং কি? মানে নতুন স্থানে চারণ ভূমির খোঁজে গবাদি পশুকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়াকেই বলা হয় নোমাডিক হার্ডিং। ওকে, চলো নেক্সট দেখে নিই কী আছে। সিলভিকালচার। সিলভিকালচার কি? অরণ্য থেকে ফলাফল লাভের জন্য যে চাষ করা হয়, অর্থাৎ অরণ্য থেকে যা কিছু আমরা পেয়ে থাকি, কাঠ, ফল, পাতা, মধু, অর্থাৎ অরণ্যকে বেশি পরিমাণ গাছ লাগানো বা অরণ্য কাল্টিভেশন বা ফরেস্ট রিজার্ভেশন, এগুলো সব সিলভিকালচারের মধ্যে পড়ে। ওকে, চলো নেক্সট দেখে নিই কী আছে। নেক্সট রয়েছে বিভিন্ন রকম কৃষি পদ্ধতি ও তাদের নাম। ওকে, ধরো অসমে স্থানান্তরিত কৃষিকে নাম কি? অর্থাৎ স্থানান্তরিত কৃষি তোমরা জানো যে এক স্থানে কিছুদিন চাষ করার পরে স্থান পরিবর্তন করে অন্য স্থানে চলে যাওয়া হলো, আবার সেই স্থানে চাষ করার পরে সেখান থেকে আবার অন্য স্থানে, অর্থাৎ স্থানান্তরিত কৃষি। স্থানান্তরিত কৃষিকে অসমে বলা হয় ঝুম চাষ বলা হয়। ঝুম চাষ, তাহলে স্থানান্তরিত কৃষিকে অসমে কি বলা হয়? ঝুম চাষ। এবার এই ঝুম চাষ বা স্থানান্তরিত কৃষিকে কেরালাতে কি বলা হয়, কি নামে ডাকা হয়? কেরালাতে ঝুম চাষ বা স্থানান্তরিত কৃষিকে কি নামে ডাকা হয় বা কি বলা হয়? আনসার হলো পোনাম। আনসার কি? পোনাম বলা হয়। কেরালাতে পোনাম বলা হয় ঝুম চাষ বা স্থানান্তরিত কৃষিকে। নেক্সট রয়েছে ওড়িশা ও অন্ধ্রপ্রদেশে ঝুম চাষ কী নামে পরিচিত? ওড়িশা ও অন্ধ্রপ্রদেশে ঝুম চাষ বা স্থানান্তরিত কৃষিকে বলা হয় পড়ু। তো ওড়িশা ও অন্ধ্রপ্রদেশে কি বলা হয়? ঝুম চাষকে বা স্থানান্তরিত কৃষিকে পড়ু বলা হয়, পড়ু। নেক্সট, এছাড়াও রয়েছে কয়েকটি আলাদা নাম, যেমন মধ্যপ্রদেশে এই চাষ বা স্থানান্তরিত কৃষিকে বলা হয় বিওয়ার, মাখান, পেন্ডা, বেরা প্রভৃতি নামে ডাকা হয় মধ্যপ্রদেশে। ওকে, চলো দেখে নিই নেক্সট স্লাইডে কী রয়েছে। ইন্ডিয়ান কাউন্সিল ফর এগ্রিকালচারাল রিসার্চ এর সদর দপ্তর কোথায় অবস্থিত? আইসিএআর বা ইন্ডিয়ান কাউন্সিল ফর এগ্রিকালচারাল রিসার্চ এর সদর দপ্তর কোথায় অবস্থিত? আনসার হবে নিউ দিল্লি। নিউ দিল্লিতে ইন্ডিয়ান কাউন্সিল ফর এগ্রিকালচারাল রিসার্চ এর সদর দপ্তর অবস্থিত। ওকে, চলো দেখে নেই নেক্সট কোশ্চেন। ন্যাশনাল ডায়েরি রিসার্চ ইনস্টিটিউট কোথায় রয়েছে? ন্যাশনাল ডায়েরি রিসার্চ ইনস্টিটিউট কোথায় রয়েছে? আনসার হবে কার্নাল। কার্নাল কোথায় অবস্থিত? হরিয়ানার কার্নালে ন্যাশনাল ডায়েরি রিসার্চ ইনস্টিটিউট রয়েছে। ডায়েরি মানে তোমরা জানোই, দুধ ও দুগ্ধজাত পদার্থ এখানে পাওয়া যায়, আর উৎপাদন রিসার্চ রয়েছে সেই হরিয়ানার কার্নালে। ওকে, চলো নেক্সট দেখে নিই। এরপর রয়েছে বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার সদর দপ্তর কোথায় অবস্থিত? বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার সদর দপ্তর কোথায় অবস্থিত? আনসার হবে কলকাতা। কলকাতা কোথায় অবস্থিত? তোমরা তো জানোই, ওয়েস্ট বেঙ্গল, আমাদের সবার প্রিয়। পশ্চিমবঙ্গে রয়েছে
কলকাতা, আর কলকাতায় রয়েছে বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার সদর দপ্তর। ওকে, নেক্সট, সেন্ট্রাল ইনস্টিটিউট ফর রিসার্চ অন গোট, এই কোশ্চেনটাও এসেছে এর আগে, যে সেন্ট্রাল ইনস্টিটিউট ফর রিসার্চ অন গোট কোথায় অবস্থিত? আনসার হবে মথুরা। মথুরা কোথায় রয়েছে? উত্তরপ্রদেশে, ইউপি। মথুরা, উত্তরপ্রদেশের মথুরাতে সেন্ট্রাল ইনস্টিটিউট ফর রিসার্চ অন গোট রয়েছে। ওকে, চলো নেক্সট স্লাইড দেখে নেই কী আছে। সেন্ট্রাল সিল্ক টেকনোলজিক্যাল রিসার্চ ইনস্টিটিউট কোথায় রয়েছে? সেন্ট্রাল সিল্ক টেকনোলজিক্যাল রিসার্চ ইনস্টিটিউট কোথায় রয়েছে? আনসার হবে বেঙ্গালুরু। বেঙ্গালুরুতে রয়েছে সেন্ট্রাল সিল্ক টেকনোলজিক্যাল রিসার্চ সেন্টার। কর্ণাটকের ক্যাপিটাল বেঙ্গালুরু। ওকে, চলো নেক্সট দেখে নিই কী রয়েছে। সেন্ট্রাল লেদার রিসার্চ ইনস্টিটিউট কোথায় রয়েছে? সেন্ট্রাল লেদার রিসার্চ ইনস্টিটিউট কোথায় রয়েছে? আনসার হবে চেন্নাই। তামিলনাড়ুর চেন্নাইয়ে সেন্ট্রাল রিসার্চ ইনস্টিটিউট রয়েছে। ওকে, সেন্ট্রাল লেদার রিসার্চ ইনস্টিটিউট তামিলনাড়ুতে রয়েছে। চলো নেক্সট দেখে নিই কী রয়েছে। ন্যাশনাল ডায়েরি ডেভেলপমেন্ট বোর্ড, ন্যাশনাল ডায়েরি ডেভেলপমেন্ট বোর্ড কোথায় রয়েছে? এটা হলো আনন্দনগর, গুজরাট। ওকে, আনন্দনগর গুজরাটে ন্যাশনাল ডায়েরি ডেভেলপমেন্ট বোর্ড রয়েছে। ওকে, আর ডায়েরি রিসার্চ সেন্টার কোথায় রয়েছে? হরিয়ানা, কার্নালে রয়েছে ডায়েরি রিসার্চ সেন্টার। ওকে, সেন্ট্রাল ডায়েরি রিসার্চ সেন্টার রয়েছে হরিয়ানার কার্নালে। আর ন্যাশনাল ডায়েরি ডেভেলপমেন্ট বোর্ড রয়েছে আনন্দনগর, গুজরাটে। চলো নেক্সট দেখে নিই। তো সেন্ট্রাল টোবাকো রিসার্চ ইনস্টিটিউট কোথায় রয়েছে? সেন্ট্রাল টোবাকো রিসার্চ ইনস্টিটিউট রয়েছে রাজামুন্ডি, অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশের রাজামুন্ডিতে রয়েছে সেন্ট্রাল টোবাকো রিসার্চ ইনস্টিটিউট। ওকে, তো সেন্ট্রাল টোবাকো রিসার্চ ইনস্টিটিউট কোথায় রয়েছে? অন্ধ্রপ্রদেশের রাজামুন্ডিতে। চলো নেক্সট স্লাইড দেখে নিই কী রয়েছে। এবার রয়েছে সেন্ট্রাল বি রিসার্চ ইনস্টিটিউট। তো সেন্ট্রাল বি রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট রয়েছে পুনে, মহারাষ্ট্র। বি মিন্স মৌমাছি। ওকে, আমি বি দিয়ে লিখে দিয়েছি এখানে। বি রিসার্চ ইনস্টিটিউট রয়েছে পুনে, মহারাষ্ট্রতে। ওকে, নেক্সট, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ স্পাইসেস কোথায় অবস্থিত? আনসার হবে কোঝিকোড, কেরালার কোঝিকোডে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ স্পাইসেস রয়েছে। ওকে, স্পাইসেস রয়েছে। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ স্পাইসেস কোথায় রয়েছে? কোঝিকোড, কেরালার কোঝিকোডে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ স্পাইসেস রয়েছে। চলো নেক্সট কোশ্চিন দেখে নেই। সেন্ট্রাল পটেটো রিসার্চ ইনস্টিটিউট কোথায় রয়েছে? সেন্ট্রাল পটেটো রিসার্চ ইনস্টিটিউট কোথায় রয়েছে? সেন্ট্রাল পটেটো রিসার্চ ইনস্টিটিউট রয়েছে সিমলাতে। সিমলা কোথায় অবস্থিত? হিমাচল প্রদেশে রয়েছে সিমলা। ওকে, হিমাচল প্রদেশের ক্যাপিটাল সিমলা। নেক্সট, ন্যাশনাল রিসার্চ সেন্টার ফর বানানা কোথায় অবস্থিত? এটা হলো তিরুচিরাপল্লী। সেন্ট্রাল রিসার্চ ইনস্টিটিউট ফর বানানা তিরুচিরাপল্লীতে অবস্থিত, তামিলনাড়ুর। ওকে, তামিলনাড়ুর তিরুচিরাপল্লীতে সেন্ট্রাল রিসার্চ ইনস্টিটিউট ফর বানানা রয়েছে। বানানা মানে কলা, জানোই তোমরা সবাই। নেক্সট, সেন্ট্রাল পোলট্রি ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট কোথায় রয়েছে? সেন্ট্রাল পোলট্রি ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অ্যান্ড
ট্রেনিং ইনস্টিটিউট কোথায় রয়েছে? আনসার হবে বেঙ্গালুরু, কর্ণাটক। বেঙ্গালুরু কর্ণাটকে রয়েছে সেন্ট্রাল পোলট্রি ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট। ওকে, তো এই ইনস্টিটিউটগুলো খুবই ভালো করে যদি তুমি দেখে নাও, তাহলে এই সংক্রান্ত যদি কোনো প্রশ্ন এসে যায় পরীক্ষায়, তবে অবশ্যই তুমি তার আনসার করতে পারবে। তো তোমরা অবশ্যই এটা ভালো করে দেখবে। নেক্সট স্লাইড দেখি কী রয়েছে। ওকে, এবার কয়েকটি রিভলিউশন, যেমন গ্রিন রিভলিউশন এর জনককে। গ্রিন রিভলিউশন এর জনক হলো নরমান বার্লুককে বলা হয় গ্রিন রিভলিউশনের জনক। বাট এবার ইন্ডিয়াতে MS স্বামীনাথনকে বলা হয় গ্রিন রিভলিউশনের জনক, বা ফাদার অফ গ্রিন রিভলিউশন ইন ইন্ডিয়া ইজ MS স্বামীনাথনকে বলা হয় ভারতের গ্রিন রিভলিউশন বা সবুজ বিপ্লবের জনক। কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড কাকে বলা হয়? নরমান বার্লুককে বলা হয় গ্রিন রিভলিউশনের জনক। ওকে, মনে থাকবে। চলো নেক্সট দেখে নেই। আর 1970 সালে, মনে রাখবে, নরমান বার্লুক 1970 সালে নোবেল প্রাইজ পেয়েছে গ্রিন রিভলিউশনের জনক। আর তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় এই গ্রিন রিভলিউশন প্রথম উপস্থাপিত করা হয়, তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। নেক্সট চলো, কোন রাসায়নিক সার উৎপাদনে ভারত স্বনির্ভর? অর্থাৎ ভারতকে স্বনির্ভর বলা হয় কোন রাসায়নিক সার উৎপাদনে? আনসার হবে ইউরিয়া উৎপাদনে ভারত স্বনির্ভর। ওকে, নেক্সট, কাকে শ্বেত বিপ্লবের জনক বলা হয়? ডক্টর ভার্গিস কুরিয়েনকে বলা হয় শ্বেত বিপ্লবের জনক। আর শ্বেত বিপ্লব কোন সংক্রান্ত হয়? শ্বেত বিপ্লব তোমরা জানো যে দুধ উৎপাদন সংক্রান্ত বিপ্লব হলো শ্বেত বিপ্লব। ওকে, তো অপারেশন ফ্লাড রয়েছে শ্বেত বিপ্লব সংক্রান্ত বা দুধ উৎপাদন সংক্রান্ত। আর শ্বেত বিপ্লবের জনক কাকে বলা হয়? ডক্টর ভার্গিস কুরিয়েন। চলো নেক্সট দেখে নিই, নীল বিপ্লবের জনককে। নীল বিপ্লবের জনক হলেন ডক্টর অরূপ কৃষ্ণনকে বলা হয় নীল বিপ্লবের জনক। ওকে, নেক্সট চলো দেখে নেই নেক্সট স্লাইডে কী রয়েছে। ওকে, নেক্সট স্লাইডে রয়েছে কয়েকটি বিপ্লব এবং কী সংক্রান্ত সেগুলো বিপ্লব সেটা রয়েছে। এবার সোনালী বিপ্লব সাধারণত ফ্রুট সংক্রান্ত উৎপাদনকে বলা হয় সোনালী বিপ্লব। আর মৎস্য উৎপাদন বা মাছ চাষ সংক্রান্ত বিপ্লব নীল বিপ্লব। ওকে, মাছ চাষ সংক্রান্ত বিপ্লবকে বলা হয় নীল বিপ্লব। নেক্সট, বাদামি বিপ্লব চামড়া উৎপাদন সংক্রান্ত বিপ্লবকে বলা হয় বাদামি বিপ্লব চামড়া উৎপাদন সংক্রান্ত। সোনালী তন্তু বিপ্লব বা গোল্ডেন ফাইবার রিভলিউশন, উত্তর হবে পাটকে বলা হয় সোনালী তন্তু বিপ্লবের উপাদান। অর্থাৎ পাট উৎপাদনকে বলা হয় সোনালী তন্তু বিপ্লব বা গোল্ডেন রিভলিউশন। ওকে, নেক্সট, ফার্টিলাইজার উৎপাদন ধূসর বিপ্লব বা গ্রে রিভলিউশন। ধূসর বিপ্লব ফার্টিলাইজার সংক্রান্ত বিপ্লবকে বলা হয় ধূসর বিপ্লব। নেক্সট, রাউন্ড বিপ্লব বা গোলাকৃতি বিপ্লব। পটেটো গোল হয় না, অর্থাৎ আলু গোল হয়, এর জন্য আলু উৎপাদন সংক্রান্ত বিপ্লবের নাম রাউন্ড বিপ্লব। ওকে, নেক্সট গোলাপি বিপ্লব বা পিঙ্ক রিভলিউশন পেঁয়াজ, চিংড়ি ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট সংক্রান্ত বিপ্লবকে বলা হয় গোলাপি বিপ্লব। মনে রাখবে যে
পেঁয়াজ, চিংড়ি ও ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট সংক্রান্ত বিপ্লবকে বলা হয় গোলাপি বিপ্লব বা পিঙ্ক রিভলিউশন, মনে থাকবে। নেক্সট রয়েছে রূপালী তন্তু বিপ্লব, রূপালী তন্তু বা সিলভার ফাইবার রিভলিউশন, রূপালী তন্তু বিপ্লব। এটা কটন, জানো তোমরা কটন কেমন কালার হয়? সিলভার কালারের হয়, তার জন্য সিলভার রিভলিউশন বলা যায়। সিলভার ফাইবার হয় কটন থেকে, তাই ফাইবার রিভলিউশন। ওকে, তো রূপালী তন্তু বিপ্লব বা রূপালী গোল্ড সিলভার ফাইবার রিভলিউশন। নেক্সট রয়েছে শ্বেত বিপ্লব বা হোয়াইট রিভলিউশন, দুধ উৎপাদন, তোমরা জানো অপারেশন ফ্লাড, দুধ উৎপাদন সংক্রান্ত বিপ্লবকে বলা হয় শ্বেত বিপ্লব, দুধ ও দুগ্ধজাত পদার্থ। নেক্সট রয়েছে পিত বিপ্লব। পিত বিপ্লব হলো অয়েল সিডস, পিত বিপ্লব মানে ইয়েলো রিভলিউশন, মনে রাখবে। পিত বিপ্লব হলো ইয়েলো রিভলিউশন। অয়েল সিডস বা তৈল বীজ উৎপাদন সংক্রান্ত বিপ্লব হলো পিত বিপ্লব বা অয়েল সিডস। নেক্সট রয়েছে লাল বিপ্লব। লাল বিপ্লব কি? মাংস ও পটেটো সংক্রান্ত বিপ্লবকে বলা হয়, উৎপাদন সংক্রান্ত বিপ্লবকে বলা হয় লাল বিপ্লব বা রেড রিভলিউশন। ওকে, মাংস আর টমেটো, তোমরা জানো টমেটো লাল রেড কালারের হয় লাল বিপ্লবের জন্য, মাংস লাল রেড। ওকে, তো চলো নেক্সট দেখে নিই নেক্সট স্লাইডে কী রয়েছে আমাদের। চিংড়ির রাজধানী কাকে বলা হয়? নেক্সট স্লাইডে রয়েছে চিংড়ির রাজধানী কাকে বলা হয়। আনসার হলো অন্ধ্রপ্রদেশের নেল্লার। অন্ধ্রপ্রদেশের নেল্লারকে বলা হয় চিংড়ির রাজধানী। ওকে, চিংড়ির রাজধানী বলা হয়। নেক্সট, গম গবেষণা কেন্দ্র কোথায় রয়েছে? গম গবেষণা কেন্দ্র কোথায় রয়েছে? আনসার হবে দিল্লি, পুসাতে গম গবেষণা কেন্দ্র রয়েছে। পুসা কোথায় অবস্থিত? দিল্লিতে। ওকে, আর গম উৎপাদনের প্রথম স্থান কে অধিকার করেছে? গম উৎপাদনের প্রথম স্থান অধিকার করেছে উত্তরপ্রদেশ। আর ভারত গম উৎপাদনের প্রথম স্থান অধিকার করে রয়েছে, মনে রাখবে। ওকে, তো গম উৎপাদনের প্রথম স্থান অধিকার করেছে উত্তরপ্রদেশ। নেক্সট, তুলা গবেষণা কেন্দ্র কোথায় রয়েছে? নাগপুর, মহারাষ্ট্রে। নাগপুরে রয়েছে তুলা গবেষণা কেন্দ্র। আর তুলা উৎপাদনে কে প্রথম স্থান অধিকার করেছে? গুজরাট। তুলা উৎপাদনে কে প্রথম স্থান অধিকার করেছে? গুজরাট। ওকে, চলো নেক্সট রয়েছে পাট গবেষণা কেন্দ্র কোথায় রয়েছে? পাট গবেষণা কেন্দ্র রয়েছে ব্যারাকপুর, পশ্চিমবঙ্গে রয়েছে পাট গবেষণা কেন্দ্র। ওকে, নেক্সট রয়েছে ইক্ষু গবেষণা কেন্দ্র। ইক্ষু মানে আখ। ইক্ষু গবেষণা কেন্দ্র কোথায় রয়েছে? উত্তরপ্রদেশ, লখনৌতে রয়েছে ইক্ষু গবেষণা কেন্দ্র। ওকে, ইক্ষু গবেষণা কেন্দ্র রয়েছে উত্তরপ্রদেশ। আর পাট উৎপাদনে ভারত প্রথম স্থান অধিকার করেছে পশ্চিমবঙ্গ। ওকে, ভারত প্রথম স্থান অধিকার করেছে পাট উৎপাদনে। নেক্সট, মৌমাছি গবেষণা কেন্দ্র কোথায় রয়েছে? মৌমাছি গবেষণা কেন্দ্র কোথায় রয়েছে? আনসার হবে পুনে। পুনেতে রয়েছে মৌমাছি গবেষণা কেন্দ্র, মহারাষ্ট্রের পুনে রয়েছে মৌমাছি গবেষণা কেন্দ্র। নেক্সট, আর মৌমাছি গবেষণা কেন্দ্র মনে রাখবে, মৌমাছি প্রতিপালন বা চাষকে বলা হয় এপিকালচার। এপিকালচার বলা হয় মৌমাছি চাষকে। ওকে, এপিকালচার, CULTURE, এপিকালচার। ওকে, তো মৌমাছি চাষকে কি বলা হয়? এপিকালচার, APICULTURE, এপিকালচার। মৌমাছি চাষকে বলা হয় এপিকালচার। আর কার্পাস গবেষণা কেন্দ্র কোথায় রয়েছে? নাগপুর, মহারাষ্ট্র। কার্পাস গবেষণা কেন্দ্র কোথায় রয়েছে? নাগপুর, মহারাষ্ট্র। মহারাষ্ট্রতে রয়েছে কার্পাস গবেষণা কেন্দ্র। নেক্সট, ধান উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গ ধান উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে। আর রাবার, ছোট এলাচ উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে কে? রাবার আর ছোট এলাচ উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে কেরালা।
কেরালা রাবার ও ছোট এলাচ উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে। আমার লাস্ট পয়েন্ট রয়েছে অ্যাপেল উৎপাদনে কে প্রথম স্থান অধিকার করেছে। অ্যাপেল উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশে সবথেকে বেশি আপেল উৎপাদন হয়। তো আজকের মতো এতটুকুই বন্ধুরা, ভালো থেকো তোমরা, আর অবশ্যই ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে আর কমেন্ট করবে। আর অবশ্যই তোমাদের জন্য আরও ভালো ভালো ভিডিওস আমরা প্রোভাইড করার চেষ্টা করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিওস।